সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকিমার আড্ডা। তো চলো নতুন একটা ব্লগ নিয়ে তোমার সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, আজকে হচ্ছে বুধবার। তোমার সাথে একটু যেহেতু এখন এডিট করতে বসেছি, এক্ষুনি একটু পরে আমি এটাকে আপলোড করে দেবো। তো যাই হোক, ছিল হচ্ছে শুক্রবার, বললামই তোমাদের। আর একটা হচ্ছে টাইমটা হচ্ছে তখন প্রায় 2টো থেকে 2:30 এরকমই মধ্যে হবে, ঠিক মনে নেই। তো দেখো আমরা বেরিয়ে গেছিলাম হচ্ছে যে আমার কাকিমা যাচ্ছে সামনে, কাকিমার ছেলে আর এই একটা জেঠিমুনি আর কি, পাশের বাড়িতে থাকে আর কি। তো উনি ছিল। আমরা যাচ্ছি হচ্ছে ওপার শ্যামনগর। আমার বাড়ি তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না, অনেকে আমাকে কোয়ারি করো, মানে অনেকে আমাকে জিজ্ঞাসা করছো অনেক জায়গা থেকে। তো যাই হোক, চলো আমি আরেকবার মেনশন করে দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে চন্দননগর, মানে প্রপার হচ্ছে মানকুণ্ডু, স্টেশনের নাম হচ্ছে মানকুণ্ডু। তো আমাদের ওই পারটা হচ্ছে শ্যামনগর বলে, শ্যামনগর স্টেশন ওপারটা। তো ওখানে একটা ঠাকুর আছে, মূলজোরের মেলা বলি আমরা যেটাকে। ওখানে ঠাকুরটার নামটা আমি ঠিক মনে পড়তে পারছি না এই মুহূর্তে। ঠাকুরটি হচ্ছে কালী ঠাকুরের একটি অন্য রূপ। এত সুন্দর মায়ের মূর্তিটা, তোমাদের কি বলবো, ছোট্টখাট্টোর মধ্যে খুব ভালো। এবং এই সময় হচ্ছে সবাই ওখানে মূলো দিয়ে পুজো দিতে যান আর কি। এবং পৌষ মাস মানেই তোমরা অনেকেই জানো তোমার হচ্ছে কালী ঠাকুরের পুজো দেয় অনেকেই। তো দেখো এখানে আমার ছোট ভাইটা হচ্ছে হাই করে দিল আর কি, যেহেতু আমি ক্যামেরা ধরেছিলাম ও বুঝতে পেরেছে। তো আমার বাড়ি থেকে খানিকটা এগিয়ে গিয়ে দেখতে পেলে যে একটা মাঠ ছিল, ওখান থেকে একটু জাস্ট এগিয়ে গিয়ে একটা টোটো আমরা পেয়ে গেছিলাম। চলে যাব হচ্ছে তেনলিপাড়া ঘাটে। তো দেখো এখানে আমি তেনলিপাড়া ঘাটে কিন্তু পৌঁছেও গেছি। এখান থেকে আমরা লঞ্চ করব, মানে ফেরি ঘাটে গেছি আর কি, ওখান থেকে লঞ্চ নিয়ে যাব ওপারে। তো দেখো আমাদের মানে সময়টা এতটাই ভালো ছিল যে আমরা গিয়ে পৌঁছতেই লঞ্চটাও দেখি দাঁড়িয়ে আছে, মানে সময় হয়ে গেছিলো ছাড়ার। তো আমরা গেলাম, টিকিট কাউন্টারেও খুব একটা ভিড় ছিল না, যেহেতু অনেকটা শেষ পর্যায়ে চলে এসছে। মানে ধরো আমরা গেছি সেদিনকে পৌষ মাসের প্রায় 24-25 তারিখ হয়ে গেছিলো আর কি। তো সেই কারণের জন্য ভিড়টা অনেকটাই কমে গেছে। প্রথম দিকে প্রচুর ভিড় হয়, অনেক মেলা বসে, নিত্যদিনের মেলা কিন্তু থাকে, মানে যেগুলো আর কি পার্মানেন্ট দোকান সেগুলো কিন্তু পার্মানেন্ট, মানে অন্য সময়ও তোমরা যদি যেতে চাও যেতে পারবে আর কি। কারণ অনেক দোকান আছে প্রচুর, যারা রেগুলারলি দোকান, মানে নিত্যদিনের দোকান, ওখানে পার্মানেন্ট দোকান। আর এই যে পৌষ মাস আর মাঘ মাসে হচ্ছে একটা মেলা বসে ওখানে, বিশাল এরিয়া নিয়ে একটা সুন্দর মেলা বসে, জায়গাটা অনেক 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 বিশাল। মানে তো আমরা যে পুরোটা ঘুরতে পেরেছি এমনটাও না, হয়তো কোথাও হয়তো মিস করে গেছি। আর একটা জিনিস হচ্ছে, সবটা তোমাদেরকে আমি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, কারণ যেহেতু সেদিনেরও মোটামুটি ভিড় ছিল। আমি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে পাবে তোমরা মোটামুটি এখানে ভিড় ছিল। সেই কারণে যেন সবসময় না ক্যামেরা মানে দেখিয়ে, মানে ক্যামেরা বন্দি করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, দেখো এখানে আমরা কিন্তু কেটে নিয়েছি টিকিট। আমি টিকিটটা কাটছিলাম, তো কাকিমা এসে জোর করে আবার টাকা দিল আর কি, যেহেতু ওখানে আমি সবার থেকে ছোটো ছিলাম, ওই জন্য বুঝতেই পারছো তোমরা। আর একটা জিনিস হচ্ছে, এই যে তোমাদের এই যে জেটি বলে এটাকে আর কি, আমরা জেটি বলে থাকি। এই যে সেই জায়গাটা, এই জায়গা দিয়ে আমার যেতে এতটা ভয় লাগে না, তোমরা বিশ্বাস করতে পারবে না। আমি যে এই যে যাচ্ছি, আমার হেভি ভয় লাগছিল। মানে তোমাদের আমি ভিডিও করার পর যখন আমি এখন এই যে ভিডিওটা দেখছি এবং ভাবছি যে কীভাবে আমি এরকম সোজা হয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি নিজেও জানি না। বাট এইরকম জেটি ফেটির ওপর দিয়ে হাঁটতে কিন্তু আমার হেভি ভয় লাগে। আর এই একটা জেটি ছে, এটা কিন্তু একটা দুর্ঘটনা একবার হয়ে গেছিলো, তোমরা হয়তো অনেকেই জানো না, এটা পেপারে দিয়েছিল। জেটি কিন্তু ভেঙে আগের বার পড়ে গেছিলো, অনেক লোকের মৃত্যু হয়েছে আর কি। কী বলবো, যাই হোক, খারাপটা না বলাটাই ভালো, তবে যার কাছে তারাই অবশ্য জানে। তো যাই হোক, তারপর আবার জেটিটা সুন্দর করে দেখতে পাচ্ছ, নতুনভাবে তোমাদের নতুন হয়েছে জেটিটা, এটা অনেকটা গঙ্গাটার প্রায় অনেকটা চলে গেছে জেটিটা, এখন নতুন হয়েছে। আর লঞ্চগুলোও খুব ভালো, দেখো কত বড় কত সুন্দর লঞ্চ, অনেক ভেতরে লাইফ জ্যাকেট ফ্যাকেট সব আছে। আশা করি আর কোনো রিস্ক থাকে না, তবে গঙ্গা পারাপার তো বলা যায় না, ওটা রিস্ক যে কখন কোথা দিয়ে আসে, কার যে সময় কী থাকে বলা যায় না। তো যাই হোক, আমরাও গঙ্গা মাকে নমস্কার করে কিন্তু লঞ্চে উঠে গেছিলাম। আর ওই দেখো
আমরা প্রায় চলে এসেছি। মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছ, তোমাদের দেখা যাচ্ছে। ওখানে কিন্তু মায়ের মন্দিরের সাথে অ্যাটাচমেন্টে আছে হচ্ছে তিনটে বড় বড় শিব। আমি আগেই বলছি ওগুলো আমি ক্যামেরা ক্যাপচার করতে পারিনি, কারণ ওখানে ফোন কিন্তু অ্যালাউ ছিল না। তোমাদের মায়ের মূর্তি ছাড়া কিন্তু ক্যামেরা বার করা অ্যালাউ ছিল, কিন্তু যেহেতু ওখানটা লাগোয়া একসাথেই রয়েছে সেই কারণের জন্য আমি ক্যামেরা ওখানে ব্যবহার করিনি। ক্যামেরাটা ব্যাগ থেকে আমি বাড়ি করিনি, এরকম একটা ব্যাপার ছিল। যেহেতু ওখানে তোলা যখন বারণ, কেন আমি সেই নিয়মটা ভঙ্গ করবো বলো, সেই কারণের জন্যই। তো এখানে দেখো আমরা ওপারে কিন্তু চলে এসেছি। এটির ওপারটির নাম আমি আগেও বলেছি, এটা হচ্ছে শ্যামনগর। এই যে রাস্তাটা দিয়ে আমরা যে যাচ্ছি, এটা শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু মেলা বসে। আর রাস্তাটা আবার একটা রোড আছে আর কি, ওখানে রোডটা ক্রস করলেই কিন্তু শ্যামনগর স্টেশন। যারা জানো তারা অনেকেই জানো। হ্যাঁ, আর একটা জিনিস তোমরা বলতে পারো দিদিভাই তুমি কোনটা, এই যে তোমাদের এই যে লাল রঙের কুর্তি পরে এর আগেও তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এটা হচ্ছে পেছন দিক থেকে আমার ভাই অনেকগুলো ভিডিও আমাকে করে দিয়েছিল। মানে ও অনেক সময় বলতো দিদি দিয়ে আমি ভিডিও করব, সেই কারণে ওকে দিয়েছি। আর ও এরকমভাবে ভিডিওটা তুলেছিল আর কি। তো যাই হোক, যেইভাবেই তুলে দিয়েছে না কেন আমি সেটাই তোমার সাথে শেয়ার করছি, কারণ ও যেহেতু ছোটো মানুষ করে দিয়েছে, এটাই অনেক। ডিলিট কেন করবো, সেটাই তোমার সাথে শেয়ার করে দিলাম। তো তোমরাও ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে একটু করে যেটা সাপোর্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অনেক ধন্যবাদ। এইভাবে আমাদের পাশে থেকে একটু করে, তাহলেই হবে। আর যারা আমার চ্যানেল নতুন ইউজার তাদেরকে আবারও বলছি, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই দেখো, দেখতেই পাচ্ছ দুধারে পুরো মেলাতে ভর্তি। পার্মানেন্ট দোকানগুলো দেখেও তোমরা বুঝতে পারবে যে এগুলো হচ্ছে পার্মানেন্ট দোকান। এই যে দোকানগুলো দেখছো এগুলো হচ্ছে পার্মানেন্ট দোকান, কিন্তু এগুলো কিন্তু সব সময়কার জন্য তোমরা খোলা পাবে এবং সব সময়ের জন্য থাকে। কোনো মেলা, কোনো অকেশান এরকম কিছু ব্যাপার থাকে না, এগুলো পার্মানেন্ট দোকান সব সময়ের জন্য। তো যাই হোক, প্রচুর জিনিসের দাম, যাই বলো না কেন আমার মনে হয়েছে, আমি জানি না কার কীরকম মনে হবে, এখানে প্রচুর জিনিসপত্রের দাম। মানে আমাদের এদিকে যেটা দাম না হতে পারে, ওদিকে সেটা তার দ্বিগুণ আমি দেখেছি সব সময়তে। তো যাই হোক, আমি সেরকম কিছু কিন্তু কিনিনি, পরে বলছি কি কিনেছি। তো চলো আগে দেখি। এটা হচ্ছে আমরা যাচ্ছি মায়ের মন্দিরের ওখানে। তার আগে পুজোর ডালা কিনে নেবো, যেহেতু মায়ের কাছে গেছি বছরে একবার। আর এই জায়গাটায় কিন্তু আমরা বছরে একবারই যাই, প্রত্যেক বছরে। আগের বছরেও কিন্তু আমি গেছিলাম, জানি না তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল কি না, ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, আমি আগের বছরেও গেছিলাম, আবার এবছরেও গেলাম। এটা আমি প্রত্যেক বছরে এই বছরটাই পৌষ মাসেই একবার করে যাওয়া হয়। তারপর আর একবার ভাবি মাঝে যে একবার অন্য সময় গিয়ে দেখব কেমন কি পরিস্থিতি, মানে কেমন মেলাটা থাকে কি থাকে না, কিন্তু গিয়ে আর কোনো সময়তে ওঠা হয়নি। যাওয়ার কথা ছিল কিন্তু অনেকের, আমার পিসি, আমার মামাতো দিদি যে আসে আর কি, শ্রীরামপুরে বাড়ি, ওর যাওয়ার কথা ছিল, বাট ওরা আসেনি। পিসিরও অসুবিধা পড়ে গেছিলো বলে আসতে পারেনি। দিদিও শেষ পর্যায়ে এসে প্রায় জানালো যে দিদি আসতে পারবে না, কারণ দিদির কিছু সমস্যা নিশ্চয়ই ছিল এই কারণের জন্য। তো যাই হোক, তার লাস্ট ফিনিশিংয়ে আমি, আমার কাকিমার ছেলে আর ওই জেঠিমণিটাই ছিলাম। তো দেখো এখানে আচারটা দেখে কিন্তু আমার হেভি লোভ লাগছিলো, ভাবছিলাম ও কিনবো, কিন্তু আচার না আমার মানে দেখেই ভালো লাগে, খেতে ইচ্ছা করে না বাড়ির তৈরি করা ছাড়া। কারণ বাড়ির তৈরি করলে দেখবে তোমরা, আমরা সেটাকে নিখুঁতভাবে করি, কোনটায় পোকা আছে না আছে। কুলের আচার, চালতার আচার, এই আচারগুলো খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, বিশেষ করে চালতার আচার। কিন্তু এদের না অনেক সময়তে আমি দেখেছি পোকা থাকে, সেই কারণের জন্য আমার একদম ভালো লাগে না। আর একটা হচ্ছে আচার, কিন্তু স্পেশালভাবে তারকেশ্বরের আচার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার শ্বশুর তারকেশ্বরে যায় আর কি, তো সেই কারণের জন্য আমার শ্বশুর মাঝে মাঝে তারকেশ্বর থেকে আচার আনে, সেটাকে আমরা খাই। কিন্তু কী জানো তো, আনলেও আমার না বাড়ির আচার, তৈরি করা আচারটাই বেশি ভালো লাগে বাইরের আচারের থেকে। যেহেতু আমরা নিখুঁতভাবে, ধরো কুলগুলো যখন কুলের আচার করি, কুলটা বেশ সুন্দর করে ফাটিয়ে দেখে নিই। তারপর তেঁতুল যখন আচার করি, তখন তেঁতুলটা ভালো করে দেখে নিই যে ভেতরে কোনো পোকা টোকা আছে কি না। ওদের কি আর বিশ্বাস আছে বলো, এখন কাউকেই তো বিশ্বাস করা যায় না, না। তো যাই হোক, এখানে দেখো আমি পুজো কিনে নিয়েছি। এখানে ছিল দুটো পুজো, মা টাকা দিয়েছিল, মা টাকা দিয়েছিল ভাইয়ের নামে পুজো দেওয়ার জন্য। তো সেই কারণের জন্য এখানে দেখো আমি দুটো ডালা কিনে নিয়েছি, দিয়ে এখন যাচ্ছি মন্দিরের পথে। এইটুকুনি ভিডিও তোমার সাথে শেয়ার করব, কারণ যেহেতু তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি এখানে ঠাকুর মন্দিরের কোনো ভিডিও তোমার সাথে যেহেতু তোলার নিষিদ্ধ ছিল, সেই জন্য তুলিনি, সেই কারণে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে না আর কি। তোমরা দেখতে পাবে
এই আশেপাশে যেটুকুনি আমরা ঘুরেছি সেটুকুনি ভিডিওই তোমার সাথে শেয়ার করেছি। আর এই যে পুজোটা কিনে নিয়ে আগে সর্বপ্রথম আমরা চলে গেছি হচ্ছে এই যে দেখো এই যে মন্দিরটা, আগে সর্বপ্রথম আমরা চলে গেছিলাম হচ্ছে পুজোটা দিতে। তো পুজো দেওয়াও কিন্তু আমাদের অ্যাট লাস্ট হয়ে গেছে। তারপরে কাকার ছেলে প্রচণ্ড পরিমাণে বায়না করছিল, যেহেতু প্রত্যেক বছর গেলেই খাই এই যে ডাল পুরি, ছোলার ডালের তরকারি থাকে একটা আর কি, টেস্টফুল হয়, খুব একটা খারাপ নয়। তো সবাই মিলেই খাওয়া হচ্ছে, সবাই কাকিমা বললো চলো সবাই মিলে খাই। আমার একদমই ভালো লাগছিল না, কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল এবং আমার পেটের ভীষণ প্রবলেম হচ্ছে কদিন ধরে, সেই কারণের জন্য কাকিমা জোর করলো, তাই আমিও খেলাম। বললো আমরা খাবো তুমি দেখবে, কিন্তু আমি ভীষণ ভয়ে ভয়ে খাচ্ছিলাম, যদি কোনো কারণে পেটে যন্ত্রণা ফন্ত্রণা ওঠে ওই জায়গায় গিয়ে আমি কী করবো। আর একটা জিনিস হচ্ছে আমি ভিডিও এডিট করতে বসেছি, তোমরা কিন্তু আমার ছেলের গলা এখানে পাবে, কারণ আমি ভিডিও এডিট করছি আর ও এখন টিভিতে গান চলছে, নাচছে আর ইয়া করছে। এখনও পর্যন্ত মামার বাড়ি যায়নি। হ্যাঁ, আর এই ঠান্ডাও পড়েছে, যাবে কিনা কোনো ঠিক নেই। তো যাই হোক, গিয়ে দেখো আমরা তোমার হচ্ছে গিয়ে কি বলে পুজো দিয়েছি, কচুরি খেয়েছি, এখন এবার একটু মেলাগুলো ঘুরছি আর কি। এখানে দেখো গোপালের সমস্ত জিনিস নিজের হাতে, কিন্তু একজন মহিলা আছেন দেখো নিজের হাতে কিন্তু বুনছে, জানো তো, বুনে ওখানে বসে বিক্রি করছে। মানে কি সুন্দর সোয়েটার, কি সুন্দর টুপি বুনছে আর কি। তো দেখো এই নিয়ে আবার বায়না করেছেন যে ইনি হচ্ছে ফুচকা খাবে, আমাকে বলো দিদি তুই ফুচকা খাওয়াবি। তো আমি বললাম ঠিক আছে ফুচকা খেয়েছে। এরপর আবার বায়না হলো তারা ল্যাংচা খাওয়াবে। এখানে ল্যাংচা কিন্তু ভীষণ ভালো, মানে বিখ্যাত টাইপের যাকে বলতে পারো, কিন্তু আমার একদম ভালো লাগে না। আমি এর আগের বারে খেয়েছি, সেই কারণের জন্যই বললাম, মানে বলতে পারছি আর কি। এছাড়াও আমরা ধনেপাতার বড়া, চা, আমার ভাই আবার ডালের বড়া খেয়েছিল আর কি। হ্যাঁ, আর জিনিসটা যেটা কিনেছি সেটা হচ্ছে আমার ছেলের জন্য একটা মানে খেলনা কিনে নিয়েছিলাম, আর একটা ওয়াটার বোতল কিনেছি আমার ছেলের, আর আমার বরের জন্য একটা কফি কাপ কিনেছি, আর হচ্ছে এমনি বাড়ির জন্য 4টে এমনি ছোটো ছোটো কাপ কিনেছি, কারণ ওটা আমার দরকার ছিল সেই কারণের জন্য। এর বাইরে এক্সট্রা কোনো কিছু কিনিনি, বিশ্বাস করো, কারণ ওখানে প্রচুর দাম ছিল জিনিসের, মানে আমি কাপগুলোও কিনেছি, অনেক দাম নিয়েছে। তো যাই হোক, কিছু একটা জিনিস কিনতে হবে, যেহেতু মেলা গেছি, বেড়াতে গেছি, সেই কারণের জন্য। আর আমার কাছে এটাই অনেক, মানে আমি বাড়ির সামনেই গেছি, মানে এপার ওপার এই হচ্ছে ব্যাপার, কিন্তু তাহলেও আমাদের কাছে এটা অনেক, যেহেতু আমি বাড়ির বাইরে বেরিয়েছি, যেহেতু এখন বাড়ির বাইরে বেরোনো হয় না, একদমই বেরোনো হয় না, কারণ সেরকম মানুষ নেই যার সাথে আমি বেরোবো বা সাথে আমার বেরিয়ে ভালো লাগে। তো সেই আর বেরোইও না, আমার ভালো লাগে না এখন বাড়ি থেকে বেরোতে, আমি বাড়ির মধ্যেই ঠিক আছে, 4 দেওয়ালের মধ্যে। তো যাই হোক, দেখো আমাদের ঘোরা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু এপারে চলেও এসেছি। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্ট করো, একটা করে প্লিজ লাইক করো, একটা করে কমেন্ট করো। আর ভিডিও সবসময়ের জন্য বলবো সবসময় পুরো দেখো সবাই, যারা বলছো ভিডিওতে লাইক আসছে না, কমেন্টস আসছে না, ভিউজ আসছে না, তাদের উদ্দেশ্যে কথাটা আমি বলছি, ভিডিও সবসময় সবার পুরোটা দেখো, এবং তোমরাও সবাই বেশি বেশি করে ভিডিও দেখো, সবারকার ভিডিও, তাহলে দেখবে তোমাদের চ্যানেলটা গ্লো করবে এবং তোমার চ্যানেলেতে ভিউজ আসবে, লাইকও পড়বে, কমেন্টসও পড়বে। তো যাই হোক, এইভাবেই আমাদের পাশে থেকো, এটুকুনি বলবো, একটু একটু করে ভালোবাসা দাও। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের এত 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 সাপোর্ট করছো, এত 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 ভালোবাসা দিচ্ছ। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে আবারও কোনো দিন। তো চলো আজকের মতন এটুকুনি, টাটা।